প্রিয় অষ্টম শ্রেণী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, স্বাগতম। প্রিয় বন্ধুরা, তোমাদের 4.2 অনুশীলনী থেকে অঙ্কগুলো করাচ্ছি। আজকে তোমাদের সরল অঙ্ক করাবো, অর্থাৎ 2-এর ক নম্বর সরলটা কীভাবে করতে হয় তোমাদের দেখাই দেবো ইনশাল্লাহ। তোমরা মনোযোগ সহকারে দেখো এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। প্রিয় বন্ধুরা, দেখো না, আমাদের প্রথম 2-এর ক সরল অঙ্কটি ছিল 3x প্লাস ওয়াই কিউব প্লাস 3 ইন্টু 3x প্লাস ওয়াই স্কোয়ার 3x মাইনাস ওয়াই প্লাস 3 ইন্টু 3x প্লাস ওয়াই 3x মাইনাস ওয়াই তারপরে স্কোয়ার প্লাস 3x মাইনাস ওয়াই তারপরে কিউব। প্রিয় বন্ধুরা, এই যে সরল অঙ্কটা যা আছে, এই সরল অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। আমরা সরাসরি সূত্রে সাহায্য করতে পারি অথবা ধরেও আমরা করতে পারি। তোমাদেরকে আমি দুইভাবে দেখাই দিচ্ছি, তোমাদের যেটা পছন্দ সেটাই তোমরা করবে ইনশাল্লাহ। তাহলে আমি প্রথমে তোমাদের ধরে কিভাবে সরলটা আমরা করি তাই আমরা দেখাই দিচ্ছি তোমাদেরকে। প্রিয় বন্ধুরা, দেখো আমাদের এখানে দুইটা কিন্তু পদ আছে। দেখো এখানে 3x প্লাস ওয়াই, একটা 3x মাইনাস ওয়াই, দুইটা পদের মিল রয়েছে এখানে, একটা 3x প্লাস ওয়াই, একটা 3x মাইনাস। এখানে তো 3x প্লাস ওয়াই, 3x মাইনাস ওয়াই, 3x প্লাস 3x মাইনাস ওয়াই, আমরা কিন্তু দুইটা পদ মিল আমাদের রয়েছে। এই দুইটা আমরা কিন্তু প্রথমে আমরা ধরে নেব। তাহলে আমরা ধরি, দেখো এখানে ধরি 3x প্লাস ওয়াইকে আমরা ধরলাম হলো এ, আবার 3x মাইনাস ওয়াইকে ধরলাম আমরা বি ধরলাম। প্রিয় বন্ধুরা, আমরা এখানে ধরলাম, একটু লক্ষ্য করো, এখানে আমরা 3x প্লাস ওয়াইকে ধরলাম আর 3x মাইনাস ওয়াইকে আমরা কি ধরলাম, বি ধরলাম। একটু লক্ষ্য করো এখানে যে আমাদের দেখবে 3 সামনে আমাদের কি আছে, প্লাস চিহ্ন আছে না মাইনাস চিহ্ন আছে? 3 সামনে কিছু প্লাস চিহ্ন আছে। যদি প্লাস চিহ্ন যদি থাকে, 3 সামনে প্লাস, তাহলে আমরা কি করি, এটা আমরা যোগ করব। আর যদি 3 সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আমরা কি করব, বিয়োগ করব। যেহেতু 3 সামনে কিছু আছে, প্লাস চিহ্ন আছে, আমরা এটা কি করে যোগ করব। এখন আমরা যোগ করি। যোগ করলে আমাদের কি আসলে, এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে 3x যোগ করলে কত 6x। এখানে কি আসলে আমাদের a প্লাস বি আমরা পেলাম। এখন আমরা যে মানটা আমরা ধরলাম সেই মানটা আমরা এখন বসাই দেবো। প্রদত্ত রাশি আমরা মানটা বসাই দেব। এটা মানে কি ধরছি আমরা a, তারপরে কি আছে কিউ প্লাস এটা মানে 3, এটা মানে কি ধরছি আমরা a, এটা মানে তারপরে স্কোয়ার আছে, এটা মানে কি ধরছি আমরা b প্লাস 3, আমরা এটার মান ধরেছি আমরা কত a, তারপর এটার মান ধরেছি আমরা b, তারপর কি আছে আমাদের স্কোয়ার আছে, আমরা এটা b, তারপর স্কোয়ার প্লাস এটার মান ধরেছি আমরা b, তারপরে কিউব। এখন লক্ষ্য করো বি বন্ধুরা, দেখো আমাদের এখানে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b, আমাদের দেখে এটা সূত্রে পড়ে গেছে। অর্থাৎ আমাদের a প্লাস b, আমাদের a প্লাস b যে হল কিউব সমান কি আসলে আমাদের a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। আমাদের যে যে সূত্রটা যা আছে এই সূত্রের মধ্যে দেখো আমরা পড়ে গেছি। দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার b 3a স্কোয়ার b 3ab স্কোয়ার 3ab স্কোয়ার প্লাস b কিউব আমাদের সূত্রে পড়ে গেছে। এটা আমাদের সম্পর্কটা আমাদের। তা আমরা দেখো এইটার সময় যদি আমরা এটা লিখতে পারি, এইটার সময় অবশ্যই এটা, তাহলে এইটার সময় আমরা কি লিখতে পারি, এখন আমাদের a প্লাস b হল কিউব আমরা লিখতে পারি। তাহলে এইটার সময় এটা সূত্র আমাদের সরাসরি সূত্রে পড়েছে, তাহলে a প্লাস b হল কিউব। তাহলে দেখো আমাদের a প্লাস বির মান কিন্তু আমাদের আছে, দেখো কত 6x, a প্লাস বির মান 6x, তার উপর কী হবে আমাদের কিউব। তাহলে আমাদের 6 এর উপর কিউব হলে কত হলো 216, আমাদের x এর উপর কিউব আছে x কিউব। প্রিয় বন্ধুরা, দেখো তাহলে আমাদের সরলের মানটা, আমাদের যে অঙ্কটা আমাদের ছিল, এই অঙ্কটার মান আমার কত আসলে 216x কিউব আমরা পেলাম। প্রিয় বন্ধুরা, এই যে অঙ্কটা আমি তোমাদেরকে ধরে করালাম। এখন ধরা ছাড়াও কিন্তু আমরা সরাসরি কিন্তু আমরা অঙ্কটা আমরা করতে পারি। তাই আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি এখন আমি কিভাবে আমরা সরাসরি করতে পারি। প্রিয় বন্ধুরা, আমরা এটা ধরে করলাম। এখন দেখো আমাদের অঙ্কটা ছিল কি 3x প্লাস ওয়াই কিউব প্লাস 3 ইন্টু 3x প্লাস ওয়াই হোল স্কোয়ার, তারপরে ইন্টু 3x মাইনাস ওয়াই, তারপরে এখন ধর 3 ইন্টু 3x প্লাস ওয়াই 3x মাইনাস তারপরে স্কোয়ার প্লাস 3x মাইনাস তারপরে কিউব আছে। একটু লক্ষ্য করে এখানে দেখো a কিউব, আমরা মনে মনে যদি ভাবি এটা a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, অর্থাৎ সুন্দরভাবে কিন্তু আমাদেরকে সূত্রের মধ্যে অঙ্কটা, আমাদের অঙ্কটা সম্পূর্ণ আমাদের সূত্রের মধ্যে আমরা পড়ে গেছি। তাহলে এটা যদি পড়ে গেছি, যেহেতু আমাদের দেখো আমাদের সূত্র একটু বলে লিখে দিচ্ছি, a প্লাস বি হল কিউব সমান আমাদের জানা আছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a
বি স্কোয়ার প্লাস বি কিউব। এখন এইটার সময় যদি আমাদের এইটা যদি হয় তাহলে এইটার সময় নিশ্চয়ই এটা, তাহলে এইটার সময় এখন আমরা কী লিখতে পারি, এখন আমরা দেখো সরাসরি আমরা লিখতে পারি। তাহলে এইটার সময় ধরে নেব এ, তাহলে 3x প্লাস ওয়াই প্লাস বি হচ্ছে আমার এটা কত 3x মাইনাস ওয়াই, তারপরে কী আছে কিউ, অর্থাৎ এ প্লাস বি হল কিউ, এটা এ এটা হচ্ছে বি, এ প্লাস বি হল কিউ। তাহলে এখন দেখো আমাদের ওয়াই ওয়াই আমাদের কেটে গেল, প্লাস ওয়াই মাইনাস ওয়াই, তাহলে 3x যোগ করলে কত 6x, তারপরে কি আসলো আমাদের কিউব, তাহলে কত আসলো আমাদের 216x কিউব। এটা আমাদের কি সূত্রের সাহায্যে, এটা কি করলাম আমরা সূত্রের সাহায্যে, সূত্রের সাহায্যে আমরা কী করলাম অঙ্কটা আমরা নির্ণয় করলাম। প্রিয় বন্ধু, যদি তোমরা এভাবে যদি করো অঙ্কটা যদি এভাবে করো তাও কিন্তু তোমাদের হবে, আর যদি ধরেই যদি করো তাও তোমাদের অঙ্কটা তোমাদের আসবে ইনশাল্লাহ। তা অঙ্ক আমাদের অ্যান্সার 216x কিউব আমাদের অ্যান্সার আমরা পেলাম। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই তাহলে বুঝতে পেরেছো সরল অঙ্ক আমরা ধরে করতে পারি বা সরাসরি সূত্রের সাহায্যে আমরা করতে পারি। তা যেটা তোমাদের ভালো লাগবে সেটাই করবে, তাহলে তোমাদের নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই, সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।